হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। আমার একটা ড্রাইভার ছিল। ড্রাইভারটা একটা বদমাশ ছিল, টেরই পাওয়া যেত না। মুখে ভদ্রতা, ভদ্র বাক্য বলতো, কিন্তু মনটা ছিল অনেক নোংরা। দরজা খুলে দেখা যেত সে দরজা বরাবর সোজা দাঁড়িয়ে আছে। কতদিন বকেছি যে এইভাবে দরজা বরাবর দাঁড়াবে না, একটু সরে দাঁড়ান। আমার কাজের বুয়ারা দরজা খুলে ওরা বিরক্ত হয়ে যায়। আমার একটা সুন্দরী কাজের মেয়ে ছিল, ছোট্ট। সে আঙ্কেল বলে ডাকতো। তাকে বলতো, আমাকে আঙ্কেল বলো না, আমাকে ভাইয়া বলে ডেকো। তখন ওই মেয়েটা রেগে যেয়ে বলতো, আপনি বুড়ো মানুষ, আপনাকে আমি ভাইয়া বলবো কেন, আপনাকে আমি আঙ্কেলে বলবো। এসে মেয়েটা আমাকে কমপ্লেন করতো। আমি বলতাম, তুমি যাবে না সামনে। আমার একটা ছোটা বুয়া ছিল, সুন্দর কিন্তু পাগলি টাইপের। সেই বুয়াকে বাগায় বুগায় বিয়ে করেছে। আশেপাশের ভালো মানুষ দেখলে, বুয়াদের দেখলে তাদের পিছে পিছে দৌড় দেয়। একদিন সবাই মিলে আমার কাছে কমপ্লেন নিয়ে আসলো। আমি বললাম, প্রমাণ আছে? সবাই আমাকে প্রমাণ দেখালো। এক মহিলা এসে বলল, খালাম্মা আমাকে বিয়ে করছে, ভরণ পোষণ দেয় না, 7 দিন হলো। আমি বললাম, তাহলে তুমি ওকে বিয়ে করলে কেন? তুমি যখন জানো যে একটা বয়স্ক লোক, তার বউ আছে, বাচ্চা আছে, তারপর তুমি তাকে বিয়ে করলে কেন? বলে, আমি বুঝতে পারিনি। আমি এই যে তোমরা যে বুঝতে পারিনি কথাটা বলো, এটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। এত বয়স হয়ে গেছে আবার বুঝতে পারিনি? বিয়ে দেখলে তোমরা পাগল হয়ে যাও না? এইভাবে বকাঝকা করে কতদিন আর ঠিক রাখা যায়? তাই একদিন ডেকে তাকে বেতন দিয়ে বের করে দিলাম। মাঝে মাঝে সে ফোন দেয়, তার ফোন রিসিভ করি না। তার কষ্ট হচ্ছে, যেখানে ড্রাইভিং করতেছে সেখানে খেতে দেয় না, বড় কড়া শাসনে তাকে রেখেছে। তাই সে ওইখানে আর চাকরি করতে চাচ্ছে না। চাকরি করো আর না করো, তাতে আমার কি যায় আসে? আমি পরিবেশ নষ্ট করতে দেব না, কারণ এমন কোনো মানুষকে আমি আমার পরিবারে রাখবো না যে আমার পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কাজে আপনারাও আপনার পরিবারের প্রতি খেয়াল রাখবেন, আর এই ধরনের বিশৃঙ্খলা থেকে নিজেদের মুক্ত রাখবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।